প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়ন ধুরল গ্রামে। এখানে এক ভাই, উনি বিভিন্ন হাঁস মুরগি সমন্বয়ে একটা হ্যাচারি গড়ে তুলছেন এবং সেই হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় সেল করে থাকেন। তেমন এক হ্যাচারিতে আমি আসছি। তার এখানে ফার্মি মুরগির বাচ্চা উৎপাদন হয়েছে, পাশাপাশি টাইগার মুরগি বা বেইজিং হাঁস বা ক্যাম্বেল হাঁস সব ধরনের বাচ্চা পাওয়া যায়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ফার্মি মুরগির বাচ্চার খামারেতে তিনি বাচ্চাগুলো ব্রুডিং করছেন এবং করতেছেন। সেই বাচ্চাগুলো তিনি কীভাবে ব্রুডিং করেন এবং ব্রুডিং করার পদ্ধতিগুলো জানবো তার কাছ থেকে। পাশাপাশি এই বাচ্চা ব্রুডিংকালে যে সমস্যাগুলো হয়ে থাকে বা খামারিরা সমস্যাটা ভোগ করে থাকে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেই হ্যাচারি মালিকের কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, হ্যাচারি মালিকটা আপনাদের যতটুকু পরামর্শ দিতে পারবেন, আমি মনে করি অন্য কেউ এতটুকু ভালো পরামর্শ আপনাকে দিতে পারবেন না। আপনাদের যাদের প্রয়োজন তার সাথে সরাসরি যোগাযোগ করে তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, আর যাদের বাচ্চা প্রয়োজন তারা তার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা দেখব যে তিনি ফার্মি মুরগির বাচ্চা, একদিনকার বাচ্চা কীভাবে ব্রুডিং করে থাকেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে হ্যাচারির যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো তিনি ব্রুডিং করছেন। এই ব্রুডিং করার সময় বাচ্চাগুলো কী সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাগুলো তিনি কীভাবে সমাধান করে থাকেন, সেই তথ্যগুলোই নিব সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম হলো মাওলানা রিফাত হাসান। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হলো যে পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়ন ধুরলে আমাদের বর্তমান গ্রাম। জি গ্রাম। এখানে আমাদের শাহানারা পোল্ট্রি এবং সিক্স যে কোম্পানি আমরা গড়ে তুলছি, দীর্ঘ 10 বছর ধরে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এবং সারা বাংলাদেশের লোকে ভালোবাসায় আর কি। ধন্যবাদ। আপনার এখানে কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে বাচ্চা আপনার উৎপাদিত হয় প্রথমত হলো যে আপনার ফার্মি, যেটা মিশরীয় একটা ব্রিড, ডিম উৎপাদনের জন্য খুবই ভালো। এবং আমাদের এখানে আছে RIR, আমাদের এখানে সোনালি আছে, সোনালি ক্লাসিক হাইব্রিড আছে, আমাদের এখানে টাইগার আছে, আমাদের এখানে দেশি মুরগি আছে, আমাদের এখানে কাদাকনাদ আছে, আমাদের এখানে পিকিং ডাক আছে, আমাদের এখানে বিকাউ যেটা হাঁস যেটা আছে, তারপর আছে আমাদের খাকি ক্যাম্বেল পাবেন, জিংডিং পাবেন। এগুলো আমরা উৎপাদন করে থাকি, বাচ্চা উৎপাদন করে থাকি। এগুলো সেল করেন কিভাবে আপনারা? এগুলো সেল করি বলতে কিভাবে বলতে যে আসলে যেটা বলি আমাকে, যেমন আমরা যখন বাচ্চাগুলো উৎপাদন করি, ঠিক আছে, আমাদের এলাকা ভিত্তিকও কিছু যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন জায়গাতে মানে আমাদের ক্লায়েন্ট আছে এবং ইউটিউব চ্যানেল দেখে বা অনেকে আমাদের সাক্ষাৎকার দেখে বিভিন্ন চ্যানেলে দেখে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে এবং এই যোগাযোগের মাধ্যমে তারা আমাদের কোম্পানিতে অনেকে আসে, আমাদের সঙ্গে সাক্ষাৎকার করে এবং তারা যখন আমাদের এখানে মালগুলা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আমাদের কাছে যখন ইনফরমেশনটা পায় এবং শর্ত সাপেক্ষে কোম্পানিতে যখন তারা বুকিং করে, তাদেরকে আমরা নির্দিষ্ট একটা টাইম দিই, দিয়ে নিজস্ব পরিবহনে ডোর টু ডোর তাদের বাসায় আমরা মালগুলো পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা, পৌঁছা যে দেন সেই খরচটা কাদের? এটা আমাদের কোম্পানির খরচ। আপনাদের কোম্পানির? এখন একটা লোক যদি আপনাকে 200 বাচ্চা অর্ডার করে, বা এখন আমি তো আসছি সেই পাবনা থেকে, তো আমি পাবনা থেকে যদি কোনো ব্যক্তি অর্ডার করে থাকে, সেক্ষেত্রে কার এই খরচটা বেয়ার করবেন? এই খরচটা সম্পূর্ণ কোম্পানির খরচ। কোম্পানির খরচ। জি। এখন আপনি 200 বাচ্চা কিভাবে পাঠাবেন আর কি পাবনাতে? দেখা গেল যে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে ভাই, আপনি যখন 200 বাচ্চা অর্ডার করবেন, আজকে বাচ্চা অর্ডার করলে আমরা কালকে দিতে পারবো না। আমাদের কোম্পানির নিয়ম আছে, আপনি 1 সপ্তাহ আগে বুকিং করবেন, 1 সপ্তাহ পরে আমাদের মাল ডেলিভারি হবে। কারণ প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যেমন পাবনা, যশোর, খুলনা হয়ে আমাদের গাড়ি যায়, ঠিক আছে। তখন আমরা এই পথে
যখন 1 সপ্তাহের ভিতরে আমাদের যেটা ডেলিভারি অর্ডার আসে, ওই 1 সপ্তাহ পরে যখন আমরা ডেলিভারি দিই, স্টেপ বাই স্টেপ ডেলিভারি দিতে দিতে আমাদের মালটা ডেলিভারি হয়ে যায়। মানে আপনাদের নিজস্ব পরিবহনে দিয়ে থাকেন আর জি কি? জি জি জি। প্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম উনি যে ওনার নিজস্ব পরিবহনে মালগুলো ডেলিভারি দেন কিভাবে। যে যদি পাবনা থেকে কোনো ব্যক্তি 200 বাচ্চার অর্ডার দিতে চায়, সেক্ষেত্রে 200 বাচ্চা উনি পাঠাবে না। কারণ কেন পাঠাবে না? কারণ 200 বাচ্চা পাঠাতে তার কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ আছে। কারণ সেই খরচটা পোষাতে গেলে তার কিন্তু ব্যবসায় লস হবে। তাই এই পাবনাতে যখন একাধিক বাচ্চার অর্ডার হয়, যেমন ধরেন 10 জন যদি 2000 বাচ্চা বা 3000 বাচ্চার অর্ডার নিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি তার নিজস্ব পরিবহনে মালগুলো পৌঁছে দিয়ে আসেন। প্রিয় দর্শক, আমি এখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই বাচ্চা ব্রুডিংয়ের পদ্ধতি সম্পর্কে। ভাই, আপনি এখানে কয়দিনকার বাচ্চা আছে এটা? এরশাদুল ভাই, বর্তমানে যে এই বাচ্চাটার বয়স হলো আজকে মোটামুটি 5 দিন। 5 দিন বাচ্চা। জি। এখানে এই 5 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো যখন আপনি হ্যাচারি থেকে আনার পরে এইখানে দিচ্ছেন, এইখানে যে বোর্ডিং করতে কি কি পদ্ধতি ব্যবহার করছেন আমি বলি, এবং কি কি সামগ্রী ব্যবহার জি জি, করছেন? মানে দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমার এই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আপনার চ্যানেল কৃষি কথার মাধ্যমে যারা শুনতেছে আমার কথাটাকে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে খামারি হওয়াটা সবচেয়ে বড় কথা নয়, খামারিটাকে টিকে রাখাটাই সবচেয়ে বড় কথা। জি জি, অবশ্যই। এর জন্য গুরুত্বপূর্ণ হলো যে বাচ্চাগুলো কোন মানের জি জি, আগে দেখতে হবে, বুঝতে হবে। জি, আপনাকে দেখতে হবে যে বাচ্চাগুলোর গুণগত মান আছে কি নাই, এবং হ্যাচারি থেকে যে বাচ্চাটা আপনি নেবেন আসলে ওই হ্যাচারি আছে কি নাই তার। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই জিনিসগুলো আপনাকে আগে সন্ধান করতে হবে এবং জানতে হবে যে আসলে কতটুকু ঠিক। এটা ঠিক করার পরে যখন আপনি বাচ্চাগুলো নেবেন হ্যাচারি থেকে বাচ্চাগুলো আনার পর প্রথম স্টেপে যেটা আপনার হচ্ছে আমাদের খামারিদের যেটা হলো যে মানে নৈতিক দায়িত্ব এবং তাদের যে জানার দরকার, সেটা হলো যে ব্রুডিং স্পেসটা। একটা বাচ্চা, যেহেতু ফার্মিট বিষয়ে আমি আলোচনা করতেছি, ফার্মিটা হলো একটা প্যারেন্ট স্টক, এটা বিডার মুরগি। বিডার মধ্যে এটা থেকে ডিম আসবে। ডিমের জন্য এটা অরিজিনালি মিশরীয় একটা বিট, যা মিশর থেকে বাংলাদেশের আমাদের এখন উৎপাদিত হচ্ছে বা বাংলাদেশে লালন পালন হচ্ছে। কেন? বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই। যদিও এই জাতটি হারে যাওয়ার মতো হয়ে গেছে, অনেকে লালন পালন করে না। এই মুরগিটা মনে করেন যে যখন ব্রুডিং আপনি করবেন, ব্রুডিং স্পেসেই শুরুতেই নট ফর অনলি ফার্মি, যে কোনো মুরগি আপনার ব্রুডিং এর জায়গাটাকে জীবাণুমুক্ত করতে হবে, একদম সুন্দর করে জীবাণুমুক্ত করবেন। এবং আপনারা দেখতেছেন যে এই যে একটা বুডার আমার ঝুলানো আছে, এই বুডারটা ওখানে ঝুলানো থাকবে। প্রথমে ইলেকট্রিক লাইন দিয়ে এরকম একটা বুডার দিতে হবে এবং 4টা এখানে আছে আপনার বাল্ব দিতে হবে 99 ফারেনহাইট ডিগ্রি। এটা প্রথম 1 সপ্তাহ থাকবে। এবং নিচের স্পেসটা দেখেন আমার, যদি এটা বাচ্চার বয়স হয়ে গেছে আমাদের, ঠিক আছে, প্রথমেই জীবাণুমুক্ত করার পরে এখানে তুষ দিতে হবে। আচ্ছা, জীবাণুমুক্ত করেন কি দিয়ে? আমরা জীবাণুমুক্ত দিয়ে করে ভাইরোসিস একটা আছে, যেটা মেডিসিন। কোথা থেকে সংগ্রহ করা? এগুলা আমাদের মানে আমাদের নিজস্ব ভেটেরিনারি দোকান আছে। মানে এটা হলো যে আমাদের একমি কোম্পানির একটা আছে, ইওন কোম্পানি, যেটা টিমসেন, যেটা 20 সেকেন্ডের মধ্যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। জি, এটা মাছতে ইউজ করা যায়, ডুয়েল প্রসেসিং। আরেকবার বলবেন। একটা হলো যে আপনার ভাইরোসিস, হ্যাঁ। আর একটা হলো যে আপনার টিমসেন। এটা কোন কোম্পানির? এটা হলো ইওন কোম্পানি আছে, একমি কোম্পানি আছে, এসিআই কোম্পানির আছে। তার মানে বাচ্চাগুলো আনার পূর্বে আপনাকে এটা করতে হবে। আমি আবার বলতেছি, বাচ্চাগুলো আনার পূর্বেই এই যে এখানে আমরা ব্রুডিং দিছি, এই ঘরটা পুরোটাকে আমরা জীবাণুমুক্ত আগে করি। কিভাবে জীবাণুমুক্ত করি? টিমসেন 1 গ্রাম 5 লিটার পানিতে আমরা দিয়ে পুরো ঘরটাকে স্প্রে করি। তারপরে আমরা আবার চুন পানি দেই। চুন পানি দেওয়ার কারণ? জি, চুন পানি দেওয়ার কারণ হলো যে যে জীবাণুগুলো ঘরের কোনায় থাকে, ঠিক আছে, চুনটা যখন আমরা আজকে দিলাম, কালকে ঘরটা পরিষ্কার করে দেবো, ওই জীবাণুগুলো মারা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দেই, যখন এই শেডটা উঠে যায়, যাওয়ার পরে আমরা আবার করি কি, যে কিছু মানে খড় আছে না, খড় দিয়ে আগুন ধরে দেই। আগুন ধরে দিয়ে যে জীবাণুগুলো আছে ওইটাও মরে যায়। পর্যায়ক্রমে আমরা 7 দিন এটাকে এইভাবে সুন্দরভাবে পরিচর্যা করার পরে একদম ধুই একদম ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করার পরে বাচ্চা উঠার 3 দিন থেকেই আমরা টিমসেনটা ইউজ করি। টিমসেনটা ইউজ করার ফলে জীবাণুটা আর থাকে না। তারপরে এই যে ব্রুডিং এর স্পেস যেটা আছে, এটা গোল রাউন্ডিং করব, নিচে আমরা তুষ দেব 3 ইঞ্চি পরিমাণ। জি, তার উপরে আমরা কি দিব? চটের ছালা দিব অথবা পেপার দিব। দুইটার মধ্যে পার্থক্য আপনাকে জানতে হবে খামারিদের উদ্দেশ্যে বলি। পাটের ছালা দিলে কি হবে? বাচ্চাটা স্লিপ করবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি হবে না? প্যারালাইসিস হবে না। আর যদি পেপার দেয়, পেপারটাতে কি করে? বাচ্চা স্লিপ করে, একটু প্যারালাইসিস হয়। যদি পাটের ছালা তারা না দিতে পারে, পেপার দিয়েও করতে পারবে। মনে রাখতে হবে প্রতিদিন সকালবেলা করে পেপারটা চেঞ্জ করতে হবে। ওভারঅল 5 দিন বা 3 দিন পেপারটা আপনার যখন হয়ে গেল, তখন পেপারটা সরে দিয়ে এই যে দেখুন ক্লিয়ার দেখতেছে, এরকম হবে। এখানে একটা মজার বিষয় হলো, যখন দেখবেন যে আপনার 99 ফারেনহাইট ডিগ্রি ঠিক আছে,
তখন বাচ্চাগুলো চতুর্থ সাইডে কি হবে, ঘুরে বেড়াবে। ঘুরে বেড়াবে, হ্যাঁ হ্যাঁ। আপনার মিটারের দরকার নাই, মানে না না মানে জড়ো হবে না, জড়ো হবে এটাই না। বোঝার এখানে হ্যাঁ চতুর্দিকে ঘুরে বেড়াবে। খামারে বাচ্চা আপনি হ্যাচারি থেকে আনার পরে যেটা করতে হবে আপনাকে, আপনি তুষ বিছানোর পরে সব আপনার ক্লিয়ার হয়ে গেছে, আপনি যেহেতু মানে মানে ভাইরাসের যেটা ক্লিন করার দরকার হ্যাঁ, করলেন, সবকিছু complete করলেন। করলেন, বা তারপরে সালা দেন বা চট দেন, যেটা দিচ্ছেন। এখন আপনাকে তুষ দিতে হবে, তুতেরও পেপার অথবা চটের সালাটা দিতে হবে। দেওয়ার পরে বাচ্চাটাকে আপনি ছাড়ি দিলেন এখানে। দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনাকে দিতে হবে লাইসোভিট নামে একটা ইমিউনিটির জন্য মানে মেডিসিন একটা। কোন কোম্পানি এটা? আপনার হচ্ছে রেনাটা কোম্পানির। রেনাটা কোম্পানি, জি রেনাটা কোম্পানির ভালো, জি অনেক ভালো। আর অন্য কোন কোম্পানির অন্য কোম্পানির আমরা অন্য কোম্পানি ইউজ করি না, রেনাটাটা আমরা ইউজ করি। এটাতে ভালো, জি মানে ভালো একটা রেজাল্ট পাই। অনেকে ইউজ করে কি লেবুর পানি, লেবুর পানি এবং চিনি, এটাও বেটার। লেবুর পানি আসলে রেনাটা কোম্পানির যে আপনার যে ওষুধটা আপনি ব্যবহার করে থাকেন, এটার কাজ কি? এটার কাজ হলো কি ভাই, যখন মনে করেন যে আমাদের হ্যাচারি থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হ্যাচারি থেকে তারা যখন বাচ্চাটা নিয়ে আসলো, এই যে কারো 10 ঘন্টা বা 8 ঘন্টা জার্নিং করার পরে 3 ঘন্টা পরে বাচ্চাটা ক্লান্তি আসে, হ্যাঁ। জি যখন বাচ্চাটা হ্যাচারিতে নিয়ে যায়, বাচ্চারা অনেকে করে কি সঙ্গে সঙ্গে বাচ্চা পানি দেয়, দেওয়া যাবে না, এটা করা যাবে না, ভুলে কখনো করা যাবে না। বাচ্চাটা দিলেন, তারপরে 10-15 মিনিট পরে এই পানিটা যখন দিবেন, তখন এদের শরীরের ভিতরে চলে যায়, যাওয়ার পরে শরীরের ভিতরে একটা স্বস্তি বোধ আসে। মুরগি বাচ্চাগুলো একটা মানে ফিলিংস ফিল করে যে তাদের যে একটা এনার্জিটা ফিরে আসে, ইমিউনিটিটা ফিরে আসে, যার কারণে এই লাইসোভিটটা আমরা 12 ঘন্টা চালাই। 12 ঘন্টা চলে, জি জি 12 ঘন্টা চলে। তারপরে 12 ঘন্টা চলার পর থেকে আমরা করি কি, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা বাচ্চাগুলো ছাড়ে দিলাম, তারপরে আপনি দেওয়ার পর দেখতে হবে যে এই বাচ্চাগুলো যখন আমি পানি দিচ্ছি হুড়াহুড়ি করে পানির ভিতরে পানি পড়ে যাচ্ছে, তখন আমাদের মনে রাখতে হবে মার্বেল পাওয়া যায় এক ধরনের মার্বেল। আসলে আপনি এখানে কোনো মার্বেল আছে না? এখানে বর্তমানে নাই, কারণ আমাদের বয়স বেশি হয়ে গেছে, আমরা উঠাই দিচ্ছি। জি এই যে পানি পাত্রটা আপনি দেখতেছেন, এখানে যদি মার্বেল দেওয়া হয়, বাচ্চাগুলো পড়ে গেলে মারা যাবে না। বুঝতে পারছি, মানে ছোট ছোট মার্বেল দিলে বাচ্চাগুলো তো মার্বেল না পারে ছোট ছোট পাথরে পাওয়া যায়, পাথরটা যদি দেয় তা গুড, কোনো সমস্যা ভালো একটা ফর্মুলা। জি জি এটা বাচ্চা, কারণ আমার খামারি বা আপনার খামারে, আমরা খামারি তরুণ উদ্যোক্তা যারা আছি, যদি আপনি 200 বাচ্চা নিয়ে 50টা বাচ্চা মারা গেল, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। বোর্ডিংটাই হলো আসল জিনিস। আপনি যখন এটা চলে গেল 12-15 পর আধা ঘন্টা পর আপনি খাবারটা দিবেন। কিভাবে খাবারটা দিবেন এবং মনে রাখতে হবে 100 বাচ্চার জন্য 4টা পানির পট দিতে হবে, 4টা পানির পট, 3টা খাবারের পট দিতে হবে, তাহলে কি হবে? জি 7টা। তাহলে কি হবে, যখন পানিতে ওরা 25টা করে বাচ্চা একসাথে পানি খেতে পারবে, তখন হুড়াহুড়ি করবে না, বাচ্চার মৃত্যু হার হবে না। খামারিরা বেশিরভাগ এই জিনিসটা বোঝে না, এবং বিশেষ করে এরা বুডারটা ইউজ করে না এবং এই চিগগারটা ইউজ করে না, কোনার মধ্যে দিয়ে বলে যে ভাই আমার বাচ্চা মরে গেছে। আমি খামারিদের উদ্দেশ্যে বলি, ভাই আপনাদের অনেক কষ্টের টাকা, আপনারা যারা বাচ্চা যার কাছে নিবেন, যেই হ্যাচারি থেকে নিবেন, ওই হ্যাচারি থেকে সবসময় যোগাযোগ রাখবেন। মনে করবেন যে যেই হ্যাচারি থেকে বাচ্চা নিয়েছেন সে আপনার আপলাইন, তাক দিয়ে আপনার উঠতে হবে, তার হাতটা আপনাকে শক্ত করে ধরতে হবে যে ভাই আপনি আমাকে একটা শীট দেন, এই শীট দেখে দেন আমি অন্তত 1 সপ্তাহ বা 2 মাস বাচ্চাগুলো যেন বোর্ডিং করতে পারি। যখন আপনার এটা চলে গেল, তারপর আমি খাবারটাই দিয়ে দিলেন সিটে, ওরা খাবার শেষ হয়ে গেল, খাইতেছে, পরের দিন থেকে আপনি একটা পাত্রের মধ্যে খাবার দিলেন, লম্বা শীট পাওয়া যায়, আর পানির পাত্র দিলেন। এবং মনে রাখতে হবে দিনে 3 বার কিন্তু পানিগুলো চেঞ্জ করতে হবে, সকাল, সন্ধ্যা, রাত্রিতে। এবং বুডিংটা ঠিকমতো আছে কি নাই, তাপমাত্রা ঠিকমতো হচ্ছে কি নাই, এটা মনে রাখতে হবে। এই বুডিংটা যদি 7 দিন এইভাবে তারা সুন্দরভাবে করতে পারে, তাহলে বাচ্চা একটাও মারা যাবে না। এই পদ্ধতিতে যদি বুডিং করা হয় তাহলে বাচ্চা মারা যাবে না, অনেকে না মানে করার সম্ভাবনা নাই। এবং অনেকে করে কি, এখানে আসার পরে বলে ভাই রিফাত ভাই আমাকে ফোন দেয়, আমি অন্য জায়গাতে বাচ্চা নিছি ভাই, আমার বাচ্চাগুলো ঝিম নাকি কোকড়া নাকি মারা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? এই ক্ষেত্রে পদক্ষেপটা হলো ভাই, আমার মূল উদ্দেশ্য হলো যে ওনার বুডিং এর জায়গাটা ঠিক নাই। ওনার বুডিং এর যদি জায়গা ঠিক নেই, তুষটা যদি উনি 1 মাস পরে ইউজ করে, 15 দিন পর চেঞ্জ করে, তাহলে অ্যামোনিয়া আসবে। অ্যামোনিয়া আসলে নাকের মধ্যে গ্যাসটা চলে যাওয়ার পরে সর্দি দেখা দিবে, তখন মুরগিটা কি মারা যাওয়া শুরু হবে, ইকোলাই সালমোনিনা হবে। তো এর গুরুত্বটা হলো প্রতিদিন পেপারটা চেঞ্জ করে দিতে হবে, 3 দিন পর পর আপনার যে তুষটা আছে তুষটা চেঞ্জ করে দিতে হবে, মানে বাচ্চাটা সর্বদিক থেকে আপনার ফিটনেসটাকে ঠিক রাখতে হবে। এখন যদি ওই কারণে কোনো সময় হয়ে থাকে, সেক্ষেত্রে খামারিদের করণীয় কি আছে? এখানে করণীয় ইউজ করতে আমি বলি, এখানে যখন 12 ঘন্টার পরে এটা হয়ে গেল, তারপরে ওনাকে দিতে হবে নাভি শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক আছে, যেটা আমাদের বাচ্চাগুলো উৎপাদন হয়। যেমন আপনার আছে এমসিকুল আছে, ঠিক আছে কথাটা, যেটা ফার্স্ট অ্যাগ্রোভেটের, ঠিক আছে। তারপরে সেফালেক্সিন গ্রুপের সেফালিন আছে, তারপর আছে আমাদের আছে পপুলার কোম্পানির আছে সেফামান ভেড আছে। এই ওষুধগুলো মোটামুটি 1 গ্রাম 2 লিটার পানিতে, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। জি জি এটা অ্যান্টিবায়োটিক সাধারণ, মানে নাভিটা শুকানোর জন্য। সঙ্গে আপনার মিক্স করতে হবে কোসোমিক্স প্লাস, কোসোমিক, হ্যাঁ 1 গ্রাম 1.5 লিটার পানিতে। এই দুইটা আপনার মোটামুটি 3 দিন চলবে কন্টিনিউ। 3 দিন চলার পরে দেখবেন যে বাচ্চাটা মোটামুটি আপনার ঝরঝরা হয়ে গেল। এই জায়গাটাতেই আমি বলবো যে এই জায়গাটাতেই খামারিরা ভুল করে। কেন ভুল করে জানেন? তারা যখন বাচ্চাটা হ্যাচারি থেকে নিয়ে আসে, ওই হ্যাচারির মালিক বা ওই খামারি
সঠিকভাবে ওই এটা যোগাযোগ করতে পারে না। একটা খামারে যখন 1000 বাচ্চা আনে আনে দেখে মানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, ভাই আমি কি করব। এই জন্য আমার মনে দরকার, আমার বলার দরকার খামারের উদ্দেশ্যে যে যেখান থেকে আপনারা বাচ্চা করবেন সংগ্রহ করবেন একটা ক্যাটালগ নিয়ে নেবেন। যাদের কাছে এরকম ক্যাটালগ নাই, হ্যাঁ লিস্ট নিতে হবে। যাদের কাছে এরকম ক্যাটালগ নাই বা কোনো হ্যাচারি দেয় না তাদের কাছে আমি বলবো যে টাকা নষ্ট করার দরকার নেই। আমার জ্ঞানে আমি যে কথাটা খামারের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যে যারা আসলে বাচ্চা বেচার উদ্দেশ্য শুধু, তাদের কাছ থেকে খামারিরা বাচ্চা নিলে আমার জ্ঞানে মনে হয় যে সে ঠকবে। কেন ঠকবে? কারণ হচ্ছে তার থেকে তো কোনো সুযোগ সুবিধা পাবেই না, বাচ্চা নেওয়ার পর সেই লোকটা ফোন রিসিভ করে না। অবশ্যই তাহলে কিন্তু নতুন একটা খামার কিন্তু ও কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাবে। অবশ্যই ধ্বংসের মুখে কারণ পড়ে একটা খামারে যখন 500 বাচ্চা নেবে, সে যদি ওই হ্যাচারি মালিকটা যদি ফোন রিসিভ না করে, তার মানে সুযোগ সুবিধা না দেয় বা রাত্রি ট্রিটমেন্ট না দেয়, সেক্ষেত্রে খামারিরা খামারে মরে যাবে। এখন আমি অবশ্যই আপনার কাছ থেকে এই আশাটাই করবো যে খামারিরা যেন অবশ্যই যেন তার সঠিক পরামর্শ বা সঠিক তথ্য আপনার কাছ থেকে পায়। আচ্ছা, এই বাচ্চাটা যখন 7 দিন ব্রুডিং করছেন, আনার পরে তো আপনি 12 ঘন্টা পানি খাওয়াইছেন, লাইসোবিট দিলেন বা লেবুর পানি শরবত করে বানিয়ে দিচ্ছেন, স্যালাইনের মতো করে দিচ্ছেন, ঠিক আছে। 12 ঘন্টা পরে তাকে আপনি কি খাবার দেন এই বাচ্চাটাকে? বললাম আমি আপনাকে 12 ঘন্টা পরে বলতে খাবার বলতে আমরা তো যে স্টার্টার ফিড যেটা আছে জিরো সাইজের যেটা সোনালী, এটা মানে আমরা দেখা যায় কি আসলে বিভিন্ন কোম্পানি আছে এখানে, যেমন কাজী আছে, আফতাব আছে, নারিজ আছে, পদ্মা আছে। তো আমার মতে এখন যেটা আমার 10 বছর অভিজ্ঞতা, আমার 10 বছর অভিজ্ঞতা থেকে আমি বলি যে নারিশটা এবং আরআরপি এটা বেটার এবং কাজীটা বেটার, ঠিক আছে কথাটা। এই কোম্পানি ফিডগুলো যদি তারা দেয় চিকন ফিডটা, বাচ্চাটা কি হবে সুন্দর থাকবে। এখানে তারা ডাইরেক্ট লেয়ার স্টার্টার ফিড না দিয়ে সোনালী স্টার্টার ফিডটাও দিতে পারে, কারণ এটা সোনালীটাও এটা যখন আপনার 1 মাস খাইলো, খাওয়ার পরে আবার 1 মাস গ্রোয়ারটা চালাইলো, স্টেপ বাই স্টেপ আপনার কাছে আমি আসতেছি। এখন যখন বাচ্চার বয়স হলো আপনার 5 দিন, তখন বাচ্চাকে কি করতে হবে? রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। জি, কেমন করে দিবে সেটা মনে করেন যে আপনার হচ্ছে বাজার থেকে ডিস্টিল ওয়াটার নিয়ে আসতে হবে। ওখানে 15 ml, 5 ml, 10 ml সব দেওয়া আছে। ওই পানির সঙ্গে মিক্স করার পরে আপনার 1 ফোঁটা করে চোখের মধ্যে দিতে হবে। এটা 5 দিনের রানীক্ষেত গেল। তারপর আপনার 7 থেকে 8 দিনে কিল এবং বার্ড ফ্লু দিতে হবে। জি, ওটা দিতে হবে। বার্ড ফ্লু রোগটা তো নতুন আসছে, নতুন বলতে বিগত হয়তো 5-7 বছর বয়স। জি জি, বার্ড ফ্লুটা, এই বার্ড ফ্লুটা আগেও একবার আসছিল, এবার এই আবার আসছে। এই বার্ড ফ্লুটা দিতে হবে, কিল দিতে হবে। 10 দিন বয়সে আপনাকে আবার গাম্বুরো দিতে হবে। গাম্বুরো রোগের যে জি জি জি, 15 থেকে 16 দিনে আবার গাম্বুরো বুস্টারটা করতে হবে। জি, আবার আরেকটা কথা বলি, শুরুতে ভুলে গেছি আমি, 1 দিন বয়সে কিন্তু 12 ঘন্টার ভিতরে একটা মারেক্স ভ্যাকসিন দিতে হবে ঘাড়ের ভিতরে। এবং এই ভ্যাকসিনগুলো আমরা দিয়েই বা কোন ঔষধে দিতে হয়। এটা ঘাড়ের ভিতরে একটা রোগ আছে, এটা মেশিনের মাধ্যমে দিতে হয়, সাধারণ খামারিরা দিতে পারে না। আপনারা এটা কি করে দেন? হ্যাঁ, আমরা এটা করে দিই যখন বাচ্চা আমরা করে দিই। কারণ কোন খামারিরা 200, 150 বাচ্চা নেয়, ভাই আমি কি করব, বিদেশ থেকে ফোন করে। আমার কোম্পানি যে এমডি সাহেব আছে, শামীম সাহেব, আমি কোম্পানিতে অপারেশন ম্যানেজারের দায়িত্বে আছি, ঠিক আছে। আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত খামারিদের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে যেন একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এই আশায় আমরা কাজ করে যাচ্ছি। এই কারণে আমরা একদিনে বাচ্চাটাকে মারেক্সটা দিয়ে দিই এবং খামারিদের কোনো সমস্যা না হয়। মারেক্সটা দেওয়ার কারণে 80% রোগ প্রতিরোধ ক্ষমতা জি জি এটা বেড়ে যায়। এটা তো ভ্যাকসিন, এটা ভ্যাকসিন। জি, এটা ভ্যাকসিনটা দিতেই হবে, না ডিমের মুরগি করতে পারবে না। অবশ্যই ডিমের মুরগি করতে পারবে না। তারপর আপনার 15 দিনে আপনি আবার দিলেন গাম্বুরো, 18 দিনে মারেক্স বুস্টারটা করতে হবে। জি জি, আবার 22 দিনে আবার আছে আপনার রানীক্ষেত বুস্টারটা। জি, 28 দিনে আবার আপনাকে করতে হবে যে আপনার এই যে ফলপক্স ডানার নিচে যেটা করতে হবে, মানে ব্রহ্মকাঠি যেটা মুখের মানে গোটা গোটা ওটা, এটা দিলে ইনশাআল্লাহ আর হবে না, ঠিক আছে। 35 দিনে আবার আরডিবিটা করতে হবে। জি জি, তারপরে আপনার গেল 42 দিনে আপনি কৃমির ডোজটা করে দিলেন। 48 থেকে 45 দিনের ভিতর লেসোটা একটা খাবার আছে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, ওটা খাওয়াবে। প্রতিটা ভ্যাকসিন আসলে কিছু কিছু ভ্যাকসিন আছে ইনজেকশনের মাধ্যমে করতে হয়, কিছু কিছু ভ্যাকসিন আছে পানির মধ্যে খাওয়াতে হয়। সমন্বয়ে একটা হাঁস ডিমের উপযুক্ত, সরি একটা মুরগি, আপনার যে মুরগিটা, এই মুরগিটা ডিমের উপযুক্ত করতে কতটি ভ্যাকসিনের প্রয়োজন হয়? জি, আমি বলতেছি আপনাকে, মোটামুটি আপনি হিসাব করবেন যে প্রথম দিনে আপনি মারেক্স দিলেন, তারপরে 5 দিনে আপনি রানীক্ষেত দিলেন, 7 দিনে কিল এবং বার্ড ফ্লু দিলেন, আবার আপনার হচ্ছে 10 দিনে আপনি গাম্বুরো দিলেন, 15 থেকে 16 দিনে আবার গাম্বুরো, 18 দিনে আপনার মারেক্স, ওই তো সব মিলে 10টা 11টা 12টা থেকে 14টা, আবার আপনার 55 দিনে 65 দিনে আপনার কড়াইজা আছে, কড়াইজাটা অবশ্যই কড়াইজা দিতে হবে, আবার 90 দিনে আবার কড়াইজা দিতে হবে। এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক দিতে হবে। এই রোগের এটা কি রোগ হয়? এটা রোগ হলো যে হঠাৎ করে দেখবেন যে আপনার ঠান্ডা লাগে যাবে, মুখ চোখ ফুলে যাবে, মুখ চোখ ফুলে যাবে, তখন খামারিদের কি হবে,
মনে করেন যে সমস্যা দেখা দিবে, মারা যাওয়ার মারা যাওয়ার সমাধান। এই জন্য আমি বলি যে বিভিন্ন রোগ হলে তো যে কোনো মুরগি বা অন্যান্য প্রাণী মারা যায়। না না, আমি একটা কি জিনিস এসব ভাই আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, খামারিদের যদি একটা বাচ্চা মারা যায় আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে। অবশ্যই, কেন আসবে? কারণ কারণ হচ্ছে এত কষ্ট করে খামারিরা, মানে কষ্ট করার পর যখন 2 মাস বয়সে দেখা গেছে যে কলাইজা হলো জি, জি। বা আপনার ব্রোমোকাইটিস হলো বা ফালফক্স হলো, তখন খামারিরা বিপদ মুখে পড়ে যায়, ফোন করে যে রিফাত ভাই আমি কি করবো, আমার বাচ্চাগুলো কিভাবে বাঁচাবো। অনেক খামারিদেরকে আমি বলতে চাই যে অনেক খামারিরা আছে বাচ্চা নেওয়ার পরে হেলায়, ভ্যাকসিনের দাম বেশি না, হেলায় যেমন আপনার আছে ফালফক্সের ভ্যাকসিনটা করে না, বলে যে ভাই আমাকে এখন ফালফক্স উঠে গেছে আমি কি করবো। আপনাদেরকে আমি আপনার মাধ্যমে বা আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত খামারিদেরকে বলতে চাই যে অবশ্যই ভ্যাকসিন শিডিউলটা আপনি লালন পালন ক্ষেত্রে মানে চলবেন। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছি আপনার কথা। এই 7 দিন যে আপনি ব্রুডিং করেন না, বাচ্চাগুলো যখন ব্রুডিং করেন এই পর্যন্ত আপনার এই বাচ্চার জি, এই 7 দিনের মধ্যে কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে? আসলে 7 দিনের ভিতরে রোগ একটাই বেশি হয়, সেটা হলো অ্যামোনিয়াটা। অ্যামোনিয়া মানে ঠান্ডা জাতীয়। ঠান্ডা অ্যামোনিয়াটা হয় বলতে কি, ওই যখন ওদের থেকে গ্যাস হয় তখন নাকের মধ্যে যখন নাকটা জাম করে ঠান্ডা হয়, বাচ্চা কোকড়া হয়, ইকোলাই সালমোনিয়া হয়ে মারা যায়। মানে এই অ্যামোনিয়া যখন হয় বা ঠান্ডা লাগে বা গ্যাস ভিতরে জমা হয় তখন আপনারা বোঝেন কিভাবে যে এটা এটা যখন বুঝি কিভাবে, বাচ্চা দেখা যায় ভালো বাচ্চা আপনার ঘুরে বেড়াচ্ছে মরে যাচ্ছে, মরে যাচ্ছে। জি জি, এটা বুঝার উপায় আমরা তখন তো বুঝি না এটা অ্যামোনিয়া। তখন আমরা করি কি যে অ্যামোক্সাসিলিন অথবা কোলেস্টিন যেটা আছে অথবা রেনাটা কোম্পানির রেনা কুইন নামে একটা ওষুধ আছে, 1 গ্রাম 2 লিটার পানিতে ইনশাআল্লাহ 3 দিন যদি করা যায় তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ব্রুডিং অবস্থায় যদি ব্রুডিংটা ভালো না হয় 21 থেকে 22 দিন আবার বাচ্চা মারা যাবে, লাভিটা কাঁচা থাকে, কাঁচা থাকবে, যে কাঁচা থাকবে ভালো বাচ্চা আপনার পড়ে পড়ে মারা যাবে। তা খামারিদের সমস্ত দিকগুলোতে একদিকে খেয়াল রাখতে হবে। আর এর মূলেই হলো একটা চাট। যাই হোক, আপনার কাছ থেকে সুযোগ সুবিধা অবশ্যই আমি মনে করি খামারে না 100% আমি বলি যে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চা নেওক, আমাকে যদি ফোন দেয় বা অনেকে আমার খামারি বলে যে রিফাত ভাই মনে হচ্ছে বাচ্চা নিছি আমি বুঝতেছি না কি করবো, আমি সঙ্গে সঙ্গে চারটা দিয়ে দিই। এই চারটা হলো তাদের ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিটা যদি তারা ফলো করে এবং তারা যাদের কাছ থেকে বাচ্চা নিবে এই তাদের সাথে যোগাযোগ যদি রাখে, আমার মনে হয় কোনো খামারি লস হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে তারা শক্ত পথে দাঁড়াইতে পারবে, সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার এই হ্যাচারি মালিক ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। কারণ হচ্ছে উনি যে বাচ্চা পালনের পদ্ধতিটা দেখালেন, আমি বিগত আমার চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিতে আসতাম হাঁসের বা অন্যান্য প্রাণীর। আজকে আমি আসছি একটা মুরগির খামারে, যিনি বাচ্চা উৎপাদন করেন এবং আমাকে দেখালেন তিনি কিভাবে বাচ্চা ব্রুডিং করতে হয় এবং এই বাচ্চার কি কি রোগ হয় এবং এই বাচ্চার এই রোগগুলো পরিশোধন করতে কি কি ওষুধ ব্যবহার করতে হয় এবং কিভাবে এটা সমাধান করেন, সেই কথাগুলো জানলাম সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। তো উনি আমাদের যেভাবে দেখালেন, আপনারা যদি ভালোভাবে ওনার কাছ থেকে জানতে চান ক্লিয়ারলি ভাবে, তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করেন। আর বাচ্চা উনি সেল করে থাকেন ওনার নিজের উৎপাদিত হ্যাচারি থেকে বিভিন্ন জেলায় যাদের বাচ্চা প্রয়োজন তারা তার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। আমি মনে করি যে এই বাচ্চাগুলো ব্রুডিং করার ক্ষেত্রে যেসব সমস্যা হয় সেই সমস্যাগুলো তার নিজের অন্তরস্থ থেকে আপনাদের সহযোগিতা করবে। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।